আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দিবাস কুকিং। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সবার পছন্দের তালের পিঠার রেসিপি। যারা এই পিঠাটি বানাতে পারবেন না তারা খুব সহজেই তৈরি করতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি চালের গুঁড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমার চালের গুঁড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি পরিমাণ মতো আসানো তাল, এরপর নিয়েছি কোরানো নারকেল, এরপর গুঁড়ির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি চিনি ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবো কোরানো নারকেল। নারকেল যতটা দিতে পারবেন ততটাই ভালো, খেতে ভালো লাগবে। এরপর ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি তাল, এটা অবশ্যই আপনারা পরিমাণ মতো বুঝে দিবেন। এরপর ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এই যে আমার মাখা হয়ে গেছে। এবার দেখে নিন কিভাবে এটা বানানো হলো। এখানে দেখুন আমি কলা গাছের খোল নিয়ে নিয়েছি, যাতে পিঠাটা দেখতে খুব সুন্দর হয়, খুব ভালোভাবে বানানো যায়। আপনারা চাইলে অন্য কিছুও ব্যবহার করতে পারেন, যেমন জালি দিয়ে বানানো যায়। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম করেই আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। এই যে দেখুন আমার বানানো হয়ে গেছে। এই যে দেখুন আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে শলাগুলো ভেঙে দিয়েছি, আর তার উপরে আস্তে আস্তে পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি। তারপর আবার আমি শলাগুলো সাজিয়ে দিয়েছি, যাতে পিঠেগুলো একটার সাথে একটা ভেঙে না যায়। এই শলাগুলো না দিলে পিঠেগুলো একটা একটা লেগে যাবে আর ভেঙে যাবে। এই যে দেখুন আমার সব সাজানো হয়ে গেছে। এরপর অন্য একটি পাতিলে গরম পানি দিয়ে দেব। পানি ফুটে গেলে এর উপরে মাটির হাঁড়িটা দিয়ে দেব। এরপর আধা ঘন্টার জন্য ভাপে বসালেই হয়ে যাবে তালের পিঠে। এই যে দেখুন আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলো আমি ঢেলে নেব। এই যে দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।